সো বন্ধুরা, তোমাদের আজকে বলে রাখি, আজকে আমরা চলে গেছিলাম অনামিকা সাহাকে দেখতে, যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ বইয়ের নায়িকা খলনায়িকাকে দেখতে চলে গেছিলাম। তো তোমাদের দেখাবো, তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। অনামিকা সাহা কি বলছে শোনো। শুধু ফোনে ফোনে আমার সঙ্গে কথা হয়েছে এবং আমি বলে দিয়েছি ঠিক আছে আমি যাব। ও বলল 9টায় বাড়ি থেকে ডট বিকেল 5টায় রওনা দিয়েছি। আমার ড্রাইভারকে ও ম্যাপ দিয়ে দিয়েছে। আমি ঋতুকে বললাম যে বাবা ভেঙে পড়বে না তো, মনে হচ্ছে বসুশ্রী ভেঙে পড়বে, এইরকম ভিড় হয়েছিল। কিস করেছিল, 25 বছর পূর্ণ হয়েছে। তারপরেও যে রিলিজ হলো সেটাতেও হাউসফুল, যে কটা হলে। মানে আমি তো বসুশ্রীতে প্রসেনজিৎ করি যে সেটা আপনারা বলবেন না, আপনারা বলবেন যে না সত্যি। আমি তার একটা ছোট্ট হাসি দেব শুধু, আপনারা এইটা মানে বড় পাওয়া। যেটা করেছিল দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে শাহরুখ খান, ও বম্বেতে একটা হল কিনে নিয়ে সেই হলে 25 বছর, এইবার 30 বছর পূর্ণ হলো, ওর 25 বছর পূর্ণ হলে ও রিলিজ করেছিল। আর এখানে করলো প্রসেনজিৎ চ্যাটার্জি। কাজেই এ কখনো পুরনো হবে না। এ মানে আমার যা দেখবেন। এবং ডাকলো, তাদের সঙ্গে কথা হলো। আমি বললাম যে ঠিক আছে আপনারা কাল সকালে আমার বাড়িতে আসুন, আমার শ্বশুরমশাই যদি পারমিশন দেন তাহলে আমি করবো। হ্যাঁ ঠিক, থ্যাংক ইউ। ও বলল, বলে আমাকে আমার শ্বশুরমশাই বললেন ঠিক আছে করুন। হ্যাঁ, এইবার আমি সেই ছবিতে পাঠ করলাম। যা যা যা, রাজপুতের কাছ থেকে প্রচুর সজ্জাই এলো। যা খাড়াই আছিস কেন লক্ষ্মী মা আমার, জানা যা প্রচুর সজ্জাই এলো। কি নামটা মনে পড়ছে? বেদের মেয়ে জ্যোৎস্না। ইতিহাস করেছিল, কতজন সুইসাইড করেছিল। ভোর 4টে থেকে গরুর গাড়ি গ্রামে দাঁড়িয়ে যেত, লাইন পড়তো। মানে প্রত্যেক দিন আনন্দবাজার খুললে নানান রকম ওই ছবির জন্য। এই বেদের মেয়ে জ্যোৎস্না দিয়ে 90 থেকে আমি আবার আপনাদের সামনে আসা শুরু করলাম। আশা করি মৃত্যুর দিন পর্যন্ত থাকবো। যদি আপনারা আমাকে এইভাবে ভালোবাসেন, এইভাবে আমার ছবি দেখেন, তাহলে আমি নিশ্চয়ই কৃতজ্ঞ থাকব। এবং শত কষ্ট হলেও আমি আপনাদের কাছে আসবো। ধন্যবাদ। অনেক রাত হয়ে গেছে তো আজকে যাই, কেমন? ম্যাম, আপনাকে ক্লাব আমরা কোচের তরফ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হবে। 1 মিনিট। আচ্ছা রাখুন। মঞ্চে এবারে বলে শেষ করা যাবে তো সেরকম। এই যে প্রথমই যেটা, নমস্কার, আমি আপনাদের বিন্দুমাসি এসেছি গো। এবারে ভোটটা আমাকে দেবেন তো? আপনাদের সকলের কাছে বিনতি, ভোটটা কিন্তু আমার চাই। মনে থাকবে তো? সকাল সকাল গিয়ে ভোটটা দিয়ে আসবেন। হ্যাঁ, আমি বিন্দুবাসী বলছি, মনে থাকে যেন। আমাকেই কিন্তু ভোটটা দেবেন, ঠিক আছে? নমস্কার, আমি বিন্দুবাসী বলছি। ধন্যবাদ, নমস্কার। চলচ্চিত্র জগতের অনবদ্য চন্দননগর, মগরা, এই সমস্ত পেরিয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে এসে আবার আর একটা কৃষ্ণনগর যাবার রাস্তা। 5টা থেকে রাত 12টা পর্যন্ত আমি শুধু এখানে আসার জন্য ঘুরে বেড়াচ্ছি। তারপর আমি চিৎকার করে ওকে ফোনে বলেছি, কথা বলে তার সঙ্গে ম্যাপ পাঠিয়েছে। আমার ড্রাইভার এইসব কিছু বোঝে না, সে ম্যাপ ধরে আমি অনুষ্ঠানে, আমাকে যখন আমি ওখানে ঢুকলাম আমাকে বলল ক্লাবে যেতে। তখন আমার এরকম অবস্থা যে আমি রাস্তা থেকে ফিরে যাচ্ছি। ছেলেটির নাম উত্তম, ও আমার সঙ্গে যোগাযোগ করেছিল।
ও বললো, দিদি আমি কি করে মুখ দেখাবো, আপনি যদি এখন চলে যান তাহলে আমার খুব বিপদ হয়ে যাবে। আমি বললাম, তুমি আগে শেখো কি করে আর্টিস্টদের আনতে হয় সেটা জানো। এত অর্গানাইজার আমাকে নিয়ে যায় এত জায়গায়। পরশুদিন গিয়েছিলাম জয়নগর। তো আমি তো সবসময় গ্রামে যেতে ভালোবাসি। গ্রামের মানুষরা আমাকে বারাসাত হয়ে কোন জায়গাটা, আপনারা এই যে এত লোক, বড়দিনের দিন 25শে ডিসেম্বর আমার একটা ছবি আসছে উইন্ডোজে, শিবপ্রসাদ নন্দিতার, ভানুপ্রিয়ার ভূতের হোটেল। আমার